দক্ষিণ ভারতের রাজনীতিতে এমন উলটপালট শেষ কবে দেখেছেন? রূপালী জগতের এক সুপারস্টার যাকে মানুষ চিনত পর্দার নায়ক হিসেবে, সেই মানুষটাই এবার বাস্তবের ক্ষমতার মসনদ দখল করতে চলেছেন। হ্যাঁ, আমি কথা বলছি জোসেফ ভিজের সম্পর্কে। একটা নতুন দল প্রায় শূন্য থেকে শুরু, আর প্রথম নির্বাচনে এমন ঝড়। এটা কি শুধুই জনপ্রিয়তা, নাকি এর পেছনে আছে গভীর কোনো রাজনৈতিক বার্তা? স্বাগতম বিডি নিউজ রাডারে। আপনি যদি নতুন হয়ে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত। কারণ আজকের এই গল্পটা শুধু একটি জয়ের গল্প না, এটি একটি যুগ পরিবর্তনের গল্প। রূপালী জগতের মোহময়ী জনপ্রিয়তা যখন ব্যালট বাক্সে আশ্রয় পায়, তখন ইতিহাসের চাকা সত্যিই ঘুরে যায়। ঠিক তেমনটাই এখন দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে। কয়েক দশকের পুরনো রাজনৈতিক সমীকরণ, যেখানে একদিকে দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম আর অন্যদিকে অল ইন্ডিয়া অ্যানা দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম, সেই দুই মহিরুহের দাপট এক নিমিষেই ভেঙে দিলেন বিজয়। রাজনীতিতে একেবারে নতুন, অভিজ্ঞতা নেই এমন অভিযোগ ছিলই, কিন্তু সমালোচকদের সব কথাকে বুড়ো আঙুল দেখিয়ে সরাসরি রাজকীয় জয়ের পথে এগিয়ে যাচ্ছেন এই অভিনেতা। আপনার কি মনে হয়, এটা কি শুধুই তারকা খ্যাতির প্রভাব, নাকি মানুষ সত্যিই পরিবর্তন চাইছিল? কমেন্ট করে জানান। তামিলনাড়ুর রাজনীতির ব্যাকরণ যেন বদলে গেল 2026 সালের এক দুপুরে। ঘড়ির কাঁটায় তখন একটা 42। তখনই পরিষ্কার হয়ে যায় ফোর্ট সেন্ট জর্জের নতুন অধিপতি কে হতে যাচ্ছেন। 234টি আসনের মধ্যে 110টিরও বেশি আসনে এগিয়ে থেকে চমকপ্রদ অভিষেক ঘটান বিজয়। প্রাথমিক গণনা বলছে তার দল তামিলনাড়ু ভট্টরি কাজাগাম 100 থেকে 118টি আসন পেতে পারে। এই সংখ্যাটা যদি 118 ছুঁয়ে যায়, তাহলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়বেন তিনি। এখন একটা প্রশ্ন, একটা নতুন দল, এত বড় জয়, এটা কি পরিকল্পিত ছিল, নাকি সম্পূর্ণ জনতার ঢেউ? আপনার মতামত লিখে ফেলুন। এই ঝড় সামলাতে হিমশিম খাচ্ছেন অভিজ্ঞ রাজনীতিবিদরা। এমকে স্ট্যালিন কিংবা এদাপাদিকে পানায়েস্বামী, তাদের মতো শক্তিশালী নেতারাও এবার চাপে। প্রায় 49 বছর পর তামিলনাড়ু এমন এক দৃশ্য দেখছে, যা শেষবার দেখা গিয়েছিল কিংবদন্তি এমজি রামচন্দ্রন বা এমজিআর এর সময়। তবে পার্থক্যটা এখানেই, এমজিআর এর ছিল রাজনৈতিক ভিত্তি, উত্তরাধিকার, কিন্তু বিজয়, তিনি একাই শুরু করেছেন, একাই লড়েছেন, আর একাই উঠে এসেছেন শীর্ষে। এমজিআর এর পর অনেক তারকাই রাজনীতিতে এসেছেন। যে জয়ললিতা ক্ষমতায় এলেও তিনি ছিলেন এমজিআর এর উত্তরসূরি। কিন্তু বিজয়ের গল্পটা সম্পূর্ণ আলাদা। তিনি নতুন দল গড়েছেন, নতুন সমর্থন তৈরি করেছেন, এবং সবচেয়ে বড় কথা, নিজের একটা আলাদা রাজনৈতিক পরিচয় দাঁড় করিয়েছেন। তার এই জয়ের পেছনে সবচেয়ে বড় শক্তি তার ভক্তরা। বিজয় মাকাল ইয়াকাম নামের এই বিশাল ফ্যান বেসকে তিনি রাতারাতি রূপান্তর করেছেন একটি সংগঠিত রাজনৈতিক শক্তিতে। আপনি কি মনে করেন, ফ্যান ক্লাব থেকে রাজনৈতিক শক্তি তৈরি করা ভবিষ্যতে অন্য দেশেও হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। তার দলের পতাকাও এখন আলোচনার কেন্দ্রে। লাল আর হলুদের মাঝে ভাগাই ফুল, যার অর্থই বিজয়। এই প্রতীক এখন শুধু একটি দলের না, বরং একটি পরিবর্তনের প্রতীক হয়ে উঠছে। নির্বাচনী প্রচারে বিজয় ছিলেন অত্যন্ত আক্রমণাত্মক এবং কৌশলী। দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামকে সরাসরি রাজনৈতিক প্রতিপক্ষ এবং ভারতীয় জনতা পার্টিকে আদর্শগত প্রতিদ্বন্দ্বী ঘোষণা করেন তিনি। নিজেকে তুলে ধরেছেন আধুনিক, ধর্মনিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত শাসনের প্রতীক হিসেবে। এই ধরনের অবস্থান কি তরুণ ভোটারদের বেশি আকৃষ্ট করেছে বলে আপনি মনে করেন? লিখে ফেলুন। এমজিআর এর সঙ্গে তুলনা আসবেই, কিন্তু এখানেও পার্থক্য স্পষ্ট। এমজিআর জিতেছিলেন জনকল্যাণমূলক রাজনীতির ঢেউয়ে, আর বিজয় জিতছেন মানুষের দীর্ঘদিনের হতাশা, ক্লান্তি এবং পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে এনে। এই নির্বাচন শুধু একটি জয় নয়, এটি একটি বার্তা। পুরনো রাজনীতির বিরুদ্ধে নতুন প্রজন্মের বিদ্রোহ। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বিডি নিউজ রাডার, কারণ এমন গুরুত্বপূর্ণ আপডেট আমরা নিয়মিত নিয়ে আসি। যদিও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষা এখনও আছে, তবুও তার দলের উদযাপন শুরু হয়ে গেছে। সব সমীকরণ মিলিয়ে এখন এটা বলাই যায়, ফোর্ট সেন্ট জর্জ আর কোনো স্বপ্ন নয়, এটি এখন বিজয়ের নাগালের মধ্যেই। দক্ষিণ ভারতের এই পরিবর্তন কি পুরো ভারতের রাজনীতিতে প্রভাব ফেলবে, নাকি এটি শুধুই একটি আঞ্চলিক বিষয় হয়ে থাকবে? আপনার কি মনে হয়, এই জয় কি দীর্ঘস্থায়ী হবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর বিডি নিউজ রাডারকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।